আমি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন মাদ্রাসায় জলসা করলাম এবছরে প্রায় 20-25টা। আমি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন মাদ্রাসায় জলসা করলাম এবছরে প্রায় 20-25টার বেশি মাদ্রাসায় জলসা করেছি এবছরে। কিন্তু আপনাদের এখানে এসে এই যে দৃশ্য আমি দেখলাম বা গত 2 বছর আগেও দেখেছি, এটা আমি অন্য কোথাও দেখিনি। বাস্তব কথা বলছি। ভাই বললেন প্রথমেই যে ভাইয়ের ব্যাপারে কিছু না বলতে, যে মেহনত করছেন, তারপরেও তো বলতে হয়। তিনি যে চেষ্টা করছেন সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন কবুল করে। এই বাচ্চাগুলো তারা যে মক্তবে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, তারা যে এখানে আল কোরআনুল কারীমের জ্ঞান চর্চা করছে, হাদিসের কথা শিখছে, সত্যি এটা আপনাদের জন্য অনেক বড় পাওনা। আপনারা একটা কথা ভালো করে মাথায় রাখবেন, প্রতিটি মুসলমানের জন্য ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন না করলে সে হারাম হালাল থেকে, সে হারাম হালাল সংক্রান্ত জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জানতে না পারে, বুঝতে না পারে, ততটুকু জ্ঞান অবশ্যই তাকে অর্জন করতে হবে, যাতে করে সে দুনিয়ার জীবনটা হারাম থেকে বাঁচতে পারে, হালাল পন্থাগুলো তার সামনে স্পষ্ট হয়, শিরিক বেদাত থেকে বাঁচতে পারে। তো আপনারা হয়তো শিখতে পারেননি, কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য যে পরিবেশটা তৈরি করেছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই। এর জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা সম্মানিত হবেন, এটা আমি বিশ্বাস করি। এই জন্য যারা মক্তবে আসে না বা মাদ্রাসাতে যারা আসে না, ভাই বলতে নিষেধ করছেন, যার ইচ্ছা সে আসবে। তারপরেও আমার তো কেমন লাগবে, এত সুন্দর পরিবেশ আপনারা ত্যাগ করতে পারেন না। অবশ্যই চেষ্টা করবেন ইসলাম চর্চা করা, করবেন তো ইনশাল্লাহ। ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, এজন্য বলছেন যে যার ইচ্ছা সে আমার কাছে পড়বে, যার ইচ্ছা পড়বে না, ব্যক্তিগত বিষয়। তারপরেও আমি বলবো যেখানেই পড়বেন ইসলাম চর্চা করবেন, করবেন তো ইনশাল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসা, মক্তব এই সমস্ত জায়গাতে পাঠাবেন তো ইনশাল্লাহ। বিশুদ্ধ জ্ঞানের বড় অভাব। যাই হোক, আমি ধন্যবাদ জানাই ছোট ছোট ভাইদেরকে, অনেক সুন্দর তারানা পেশ করলো। আমি আমার জন্য দোয়া চাই, দোয়া করবে তো তোমরা ইনশাল্লাহ, দোয়া করবে তো ইনশাল্লাহ। ব্যাস ঠিক আছে, আমি আলোচনা শুরু করব এখন থেকে। অল্প সময়ের জন্য আপনারা এখানে বসে থাকবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আর আমি প্রধান বক্তা, আমার পরে আর কোনো বক্তা নেই, সুতরাং বিচলিত হবেন না। আমার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, এবং আল্লাহ চাহে তো খুব বেশি রাত হয়তো করবো না। আমি খুব একটা সুস্থ নেই, বুঝলেন, ঠান্ডা লেগেছিল, কষ্টের মধ্যে আছে, এই জন্য তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لا شريك لك لبيك यूं शोखिरत मफलूज हुए दिल ज़ौक़े तमाशा भूल गया दिल ज़ौक़े तमाशा भूल गया चीज है दुनिया भूल गया क्या चीज है दुनिया भूल गया काबे की रौनक काबे का मंजर अल्लाहु अकबर देखूं तो देखे जाऊं बराबर अल्लाहु अकबर फिर रूह को इसने रास मिला जुनू
کرے آنا مقدر اللہ اکبر اللہ اکبر احساس کے پردے لہرائے ایمان کی حرارت تیز ہوئی ایمان کی حرارت تیز ہوئی سجدوں کی تڑپ اللہ اللہ سر اپنا سودا بھول گیا سر اپنا سودا بھول گیا کعبے پہ بڑی چھپ پہلی نظر کیا چیز ہے دنیا بھول گیا کیا چیز ہے دنیا بھول گیا حمد خدا سے تر ہے زبانیں کانوں میں رس گھولتی ہے اذانیں بس کی صدا آتی ہے برابر اللہ اکبر اللہ اکبر جس وقت دعا کو ہاتھ اٹھے جس وقت دعا کو ہاتھ اٹھے یاد آنا سگا جو سوچا تھا یاد آنا سگا جو سوچا تھا اظہار عقیدت کی دھن میں اظہار تمنا بھول گیا اظہار تمنا بھول گیا لبیک لبیک اللہم لبیک ان الحمد والنعمت لک والملک لا شریک لک لبیک مانگی ہے میں نے جتنی دعائیں منظور ہوں گی مقبول ہوگی میزان رحمت ہے میرے سر پر اللہ اکبر اللہ اکبر پہنچا جو حرم کی چوکھٹ پر پہنچا جو حرم کی چوکھٹ پر ایک ابر کرم نے گھیر لیا ایک ابر کرم نے گھیر لیا باقی نہ رہا باقی نہ رہا یہ ہوش مجھے کیا مانگ لیا کیا بھول گیا کیا مانگ لیا کیا بھول گیا کعبے پہ بڑی چھپ پہلی نظر کیا چیز ہے دنیا بھول گیا کیا چیز ہے دنیا بھول گیا بھیجا ہے جنت سے تجھ کو رب نے چوما ہے تجھ کو خود مصطفیٰ نے اے سنگ اسود تیرا مقدر اللہ اکبر اللہ اکبر ہر